আজকে একটু মাটনটা অন্যরকম রান্না করব। তো বড়মশাই রবিবারে যে মাটন নিয়ে এসেছিলো, তো সেটা আজকে অন্যরকম একটু রান্না করব, অন্য দিনের তুলনায়। সেই রেসিপিটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, আমার এসপি ফ্যামিলির ব্লগ অ্যান্ড কিচেনে। তো দেখো, বড়মশাই বাজার থেকে মাংসটা নিয়ে এসছে, মানে মাটনটা এত কচি। তো দেখো, ভালো করে এটা ধুয়ে নিতে হবে, যেহেতু মাটনের গায়ে যেই চামড়াটা থাকে তাতে একটুখানি কাঠের গুঁড়োটাই থাকে, সেটা একটু বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এটাকে রান্না করব। আর দেখো, ভালো করে জলটা ঝরাতে দিয়েছি। আর দেখো, এই সবজি সব কাটবো। তো ভেন্ডি আলু ভাজা করব আর আজকেরে আর করব মাটন। তো এই দেখো, চই ঝাল দেখতে পাচ্ছ, ওই চই ঝালটা না মাটনে দিয়ে রান্না করব। আমার ওই ইচ্ছা ছিল মাটন দিয়ে চই ঝাল রান্না করে খাবো। এটা অনেক দিন আগে নিয়ে এসছে, ফ্রিজে ছিল। তো একদিন একটু চিকেন দিয়ে রান্না করেছিলাম, আর আজকে একটু মাটন দিয়ে রান্না করব। তো ওইটুকুই ছিল। যাই হোক, মাটনটা জলটা ঝরানোর পর নুন হলুদ একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো এটাকে। আর একটু লেবু দিয়ে দিয়েছিলাম, পাতিলেবু। আর দেখো, চইটাও কেটে দিয়ে দিয়েছি। চই ঝালটা, এই চই ঝালটা খেলে না সর্দি কাশি যাই থাকুক, জ্বর থাকুক, মুখে রুচি আসে, আর হচ্ছে সর্দি একদম সেরে যায়। তো দেখো, মাখানোর পর এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা তো আগেই ভেজে নিয়েছি, দেখেছো। আর মশলা যা যা করার করেছি, তার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছুই একবারে দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। আর এবার মাংসের মধ্যে মশলাটা মাখাবো। দেখো, একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ভাজা করে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে সব মশলা করেছিলাম, আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটুখানি চিকেন মশলা সব দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে তো যেই চইটা করে মানে কেটেছিলাম, সেই চইটাও ছিল। তারপর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো টমেটো দিয়ে একবারে মাংস মশলা মাখানো যে মাংসটা, সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একবারেই কষাবো, যেভাবে কষাতে হয় এভাবেই কষাতে হবে। আর মাংসটা এতটাই কচি যে একটুও তেল বেরায়নি, যতটুকু তেল দিচ্ছি সেইভাবেই রান্না করছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো, কষালে মাংস অবশ্যই একটু তেল বেরায় বেশি। তো অল্প করে তেল মশলা দিয়ে রান্না করছি, বেশি তেল মশলা আমার একটুখানি খাওয়া বারণ, তাই জন্য এবার একটু অন্যরকম রান্না করলাম। গোলমরিচ দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, বেশি দিইনি। এই যা ঝাল, কোনো লঙ্কার গুঁড়োও দিইনি কোনো, দেখলেই তো তোমরা, কোনো লঙ্কার গুঁড়ো নেই। তারপরে দেখো, প্রেসার কুকারে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে একদম আলু আর মাংস দিয়ে একটু গরম জল করে দিয়ে সিটি দিয়ে দিচ্ছি। তারপর দেখো, একটু যে চই ঝালটা আছে, সেই চই ঝালটা একটু গালিয়ে দেবো, যাতে ঝোলটা একটু টেস্টটা বাড়ে আর খেতেও একটু ভালো হয়। তো দিয়ে দেখো, আমি একটুখানি করে দিয়েছি, একটু গ্যাসটা ধরিয়ে দিয়েছি, একটু ঝোলটা ফুটে যাবে। ফোটালে এবার যে ভাজা মশলাটা করেছি, গরম মশলাটা, দারচিনি লবঙ্গ এলাচ, সেইটা গুঁড়ো করেছি, সেটা একবারে দিয়ে দেবো। দিয়ে দেখো, গ্যাস অফ করে দিয়ে তারপর এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবে। একদম মশলা কম আর একদম মানে লঙ্কার গুঁড়ো ছাড়াই করেছি। তো কেমন হয়েছে তোমরা জানাবে, আর কার কার মাটন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।